আজকে কিন্তু একটা চটজলদি চিকেনের রেসিপি দেখাবো। যারা হোস্টেল মেস বা ব্যাচেলার, তো তাদের জন্য কিন্তু এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা পারফেক্ট রেসিপি হতে যাচ্ছে। একদম ঝটপট রান্না হয়ে যাবে। শুধু তাদের জন্যই নয়, যারা একটু খাটতে কম চাও, এদিকে সুন্দর স্বাদের একটি রান্না চাও, তাদের জন্য তো পারফেক্ট একটা রান্না। যদি কম খাটনিতে এত টেস্টি খাবার পাওয়া যায়, তাহলে কেন খাটবো বস? চলো বানিয়ে দেখিয়ে দিই আজকের রেসিপিটা। আজকের রেসিপি দুর্দান্ত, একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। চলো আজকে দেখিয়ে দিই। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেন। ভালো করে ধুয়ে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম স্লাইস করে মাঝখান থেকে সেটাকে আবার মাঝখান থেকে ভাগ করেছে। একটা বড় সাইজের টমেটো, আদা বাটা, আর নিয়েছি লঙ্কা আর রসুনটাকে একটু থেতলে নিয়েছি, তো গোটা গোটা থাকে, একদম পেস্ট হয়ে যাবে না। তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে 3 থেকে 4 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলেই আমি দিয়ে দেবো পেঁয়াজটা। এখানে কোনো ফোড়ন দেওয়ার কোনো ঝামেলাই নেই, আর শুধু কেটে নিয়ে একবারে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর কোনো রকম কোনো বাটাবাটি কোনো কিছুরই ঝামেলা নেই। এখানে শুধু আদাটা থেতো করা রয়েছে, রসুন আর লঙ্কাটাকে হালকা থেতো করা রয়েছে, ব্যাস। আর কিছুই লাগবে না। শুধু একটা ছুরি নাও, পেঁয়াজটাকে কেটে নাও, টমেটোটাকে কেটে নাও, আর বাকি আদা রসুন লঙ্কা একটু থেতো করে নিলেই রান্না কমপ্লিট। এবার দেখো, পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসলে কিন্তু আমি আদা বাটা আর রসুন আর লঙ্কাটাকে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করব। এই রান্নাটা করতে হার্ডলি 10 মিনিট লাগবে। এবার চিকেনটাতে কিন্তু তোমরা এখানে বড় বড় করে পিস করা রয়েছে, তোমরা চাইলে কিন্তু একটু ছোটো করেও পিস করতে পারো, তাহলে কিন্তু সেদ্ধ হতে একটু কম সময় লাগবে। আর বারবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু রসুন আর লঙ্কাটাকে কিন্তু একদম 2-4টে বাটা দিলে যেমন থেতো হয়, ঠিক সেই রকমই রাখবে, একটু গোটা গোটা থাকবে। ঠিক এইরকম পর্যায়ে এসে আমি চিকেনটাকে দিয়ে দিলাম। এবার চিকেনটা একটু ভাজা ভাজা হবে। চিকেনটাকে জাস্ট কন্টিনিউ নেড়ে নেড়ে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে এটার সাথে, যাতে এই যে মশলাগুলো যেটা রয়েছে, পেঁয়াজ আদা রসুন, এটার ফ্লেভারটা পুরোটাই ওর মধ্যে ঢুকে যাবে। রাত্রে রান্না করতে ইচ্ছা না করলে অবশ্যই এই রেসিপিটা তো একবার করেই দেখো বাড়িতে। খুবই কম সময় হচ্ছে, কোনো মশলা ছাড়াই এত সুস্বাদু একটি খাবার তৈরি হবে ভাবতেও পারবে না। ঠিক এইরকম পর্যায়ে এসে আমি দিয়ে দেবো টমেটোটাকে খুব পাতলা পাতলা করে কাটারও দরকার নেই, আবার খুব বড় করে কাটারও দরকার নেই। নর্মাল একটু একটু মোটামুটি সাইজটা তোমরা দেখেই বুঝতে পারছো। ঠিক এইরকমভাবে কেটে নিয়ে টমেটোগুলোকে দিয়ে দিলে টমেটোগুলো গলে যাবে। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু জিরে আর ধনের গুঁড়ো। আচ্ছা, পরিমাপটাও বলে দিই। হলুদ গুঁড়ো দিয়েছি আমি 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো তোমরা ঝাল অনুযায়ী নেবে। আর এখানে দিয়েছি গোলমরিচটা অবশ্যই ঝালের ওপরই ডিপেন্ড করে। আমি এখানে দিয়েছি 1/2 টিস্পুন। এই রান্নাটা কিন্তু একদমই জল ছাড়া রান্না হবে, তাই চিকেনটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার রয়েছে, তাই কিন্তু আপনারা ঢাকা দিয়ে রান্না করবেন, আর গ্যাসটাকে একদমই সিমে রাখবেন। হাই ফ্লেমে দিয়ে কিন্তু রান্না করলে চিকেনটা পুড়ে যাবে, চিকেনটা সেদ্ধও হবে না, খেতেও ভালো লাগবে না। তাই যেহেতু জল দেবো না, একদম ঢেকে ঢেকে রান্না করতে হবে, আর একদম সিমে রেখে। ঠিক এইরকম সময় তোমরা কিন্তু 1 চামচ লেবুর রস ইউজ করতে পারো। আমার ঠিক লেবুটা ভালো লাগে না, তাই আমি ইউজ করিনি। তোমরা লেবুটা দিতে পারো, তাতে টেস্টটা আরও ভালো আসবে। এবার নুনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, যেহেতু নুনটা দেওয়াই ছিল অলরেডি ম্যারিনেশনের সময়, তাই আমি নুনটা এখন অল্প করে দিলাম। পরে চেক করে নিয়ে কিন্তু যদি লাগে আমি অবশ্যই আবার দেবো। এই চিকেনটা কিন্তু একটু ড্রাই হবে, এই যে ঝোলটা দেখছো সেটা কিন্তু থাকবে না, চিকেনটা আরও শুকিয়ে যাবে। এই যে আমি চেক করে দেখে নিলাম যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি আমি চিকেনটাকে ড্রাই করে নেওয়ার চেষ্টা করব, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতাগুলো অ্যাড করে। ধনে পাতা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো কমপ্লিট হয়েই এসছে প্রায়। তোমরা কিন্তু ধনে পাতার জায়গায় কাসুরি মেথিও ইউজ করতে পারো। আমার ধনে পাতার স্মেলটা, ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি ধনে পাতা ইউজ করেছি। অনেকেই আছে ধনে পাতা ভালো লাগে না, তাদের জন্য বলে রাখি তোমরা কাসুরি মেথিও ইউজ করতে পারো, তাতেও টেস্টের খুব একটা হেরফের হবে বলে মনে হয় না। দেখো আমার চিকেনটা কিন্তু ড্রাই হয়ে গেছে। ঠিক এইরকম পর্যায়ে আমার চিকেন কিন্তু এই চিকেনের রেসিপিটা কমপ্লিট। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়, ট্রাস্ট মি, একবার ট্রাই করে বাড়িতে দেখো। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো সার্ভ করে দিয়েছি আমি।
কেমন হয়েছে বলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও।